ওরে সোমবারে তার জন্ম ইন্তিকাল, বুধবারে দাফন, মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারণ। ওরে মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারণ। যদি কিছু পয়সা থাকে মদিনা শরীফ চলে যায়, নবীজির রওজা মোবারকের সামনে গিয়া নবীজিকে যখন সালাম দিবেন, আপনার দিল বলবে নবী আমার সালামের জবাব দিচ্ছে। সম্মানিত হাজিরিন, নবীজির ইন্তেকালের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা কয়টা কমু। নবীজির ইন্তেকালের আগে শেষ বুধবারে, এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি চাহার সোমবার বলে, একটু সুস্থই ছিলেন, নিজে নামাজ পড়াইছেন, আবার রাতে অসুস্থ হয়ে গেছেন। নবীজি যখন অসুস্থ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা নামাজ কি হয়ে গেছে? হুজুর সবাই আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি যদি যান সবাই নামাজ আরম্ভ করবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, আয়েশা ঠিক আছে তাহলে আমি যাই। কেমন যাই বলে একটু চললেন। আবার নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা নামাজ কি ওরা আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না হুজুর, ওনারা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমার নবী আবার 2 কদম আগাইলেন, আগায় পিছনে তাকায়, আয়েশা এই তারা কি নামাজ আদায় করে নিছে? হুজুর তারা সব অপেক্ষা করতেছে, আপনি গেলে তারা নামাজ আদায় করবে। আমার নবী কয়, আয়েশা শরীরটা ভালো না রে, শরীরটা ভালো না আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, কিবলার দিকে ঘুরে রয়েছে, কিন্তু মন তো নবীর কাছে। নবীজি পাশে, নবীজির হুজরা মোবারকের পাশে রিয়াজুল জান্নাত। হ্যাঁ গেছেন ইমাম সাহেব? হজে গেছেন কে? রিয়াজুল জান্নাতটা মনে করেন এই নবীজির রওজা মোবারক, আর এই পাশে হলো রিয়াজুল জান্নাত। তো পশ্চিম কোন দিকে? আপনাকে এদিকে নেই, এদিকে। আচ্ছা যদি এদিকে পশ্চিম হয় তাহলে মনে করেন না এই নবীজির রওজা মোবারক এই মসজিদের এদিকে, আর এইটুকুই জায়গা, বেশি না, রিয়াজুল জান্নাত। তো এই যে জানলাটা এরকম দেখা যায়। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মিম্বার মুবারকে নামাজে দাঁড়াইছেন, মনটা নবীজির দিকে পড়ে আছে। নবীজি জানালার পর্দা মুবারক সরাইয়া যখন নজর দিছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিবলার দিক থেকে ঘুরে নবীজির দিকে দাঁড়ায় ভাবছেন নবীজি বুঝি আসবেন, হুজুরের ইমামতির জায়গা হুজুরের জন্য ছেড়ে দিব। নামাজের ভিতরে নবীজির দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সবচাইতে বেশি যিনি ভালোবাসতেন, নবীজি বললেন, আল্লাহ ছাড়া যদি কাউকে আমি নবী আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকর আমার সে বন্ধু হইতো। তুমি বলেন আবু বকরের ত্যাগ, আবু বকরের সম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য যতটা কাজে এসেছে অতটা কাজে আর কারো সম্পদ আসে নাই। জোরে করল সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের সমাজে যদি কোনো ইমাম সাহেব এরকম নামাজে দাঁড়ায় আর হঠাৎ করে যদি কারো দিকে ঘুইরা কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়, নামাজ আসেনি? ভাঙ্গা যাইব না? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখনই নবীর দিকে ঘুরে গেছে, পুরো কাতার সহ সব সাহাবায়ে কেরাম নবীর দিকে ঘুরে গেছে। সব শুধু শব্দ করে না, জোর জোর করে চোখের পানি পড়তেছে। দাঁড়ায় যখন চোখের পানি ছাড়েন দেখবেন চোখের পানিটা নিজের পায়ের উপরে গিয়ে পড়ে। চোখের পানি ছাড়তেছে, বুক বুক বায়া বায়া, শরীর বায়া বায়া পায়ের উপরও পড়তেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, নবীজি ইশারা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন নবীজি বলছেন আমাকে নামাজ পড়ায় দেওয়ার জন্য। নামাজ পড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে দেখা করতে গেলেন। আমার নবীজি কয়, আবু বকর নামাজের ভিতরে, অসুস্থ অবস্থায় নামাজের ভিতরে আমার দিকে ঘুরে গেছো কেন? কয় হুজুর জীবনেও তো আপনি নবীজির সামনে কখনো ইমামতি করি নাই, ভাবছিলাম আপনি বুঝি নামাজে আসবেন, এই জন্য আমি
কেবলার দিক থেকে ঘুরে গেলাম। আমি নবীনা বলছি নামাজ ভাঙার 19টা কারণের মধ্যে একটা কারণ হইল কেবলার দিক থেকে সিনা ঘুরিয়া গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে, কিন্তু কাবার দিকে ঘুরলে নামাজ ভাঙবে। আপনি তো বলেন না সুবহানাল্লাহ, আপনি তো কাবা খুদ কাবাই তো আপনার দিকে ঘুরে আছে হুজুর, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন নবীজি একটু সুস্থ হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 70টা উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সেদিন যেন ঈদ ছিল, সমস্ত সাহাবীদের মধ্যে সেদিন যেন ঈদ ছিল, ঈদের থেকে অনেক বেশি আনন্দ তাদের মধ্যে ছিল। এত খুশি হয়েছে যে যা পারছে দান করে দিছে, যা পারছে যে দান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, খুশি হয়েছেন। নবীজি আসরের নামাজের ইমামতি করছেন। মাগরিবের পরে এশার সময় যখন হয়েছে, রাতে নবীজির এমন জ্বর আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি আমার বুক মোবারকের সাথে এভাবে ধরে রাখছি, নবীজির মাথা মোবারক আমি আয়েশার গলার কাছে ছিল। নবীজির ঠোঁট মোবারক বারবার শুকায় যায়। নবীজির সামনে একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান তিনি আসলেন, হাতে একটা মেসওয়াক ছিল। নবীজি মেসওয়াকটার দিকে তাকিয়ে রয়েছে বাচ্চাদের মতো। আম্মা জান বলেন, হুজুর আপনার কি মেসওয়াক লাগবে? নবীজি ইশারা দিলেন হ্যাঁ। আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন, নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি মেসওয়াক করবেন, এটা শক্ত। আম্মা জান বলেন, হুজুর আমাকে দেন, আমি এটা নরম করে দেই। আম্মা জান এটা চিবাইছে, চিবাইয়া 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 পুরা নরম করছেন। নরম কইরা ধুইতে নিছেন। নবীজি ইশারা দিল ধুইও না। নবীজির হাতে দিলে নবীজি আম্মা জানের মুখের লালা মোবারক সহকারে নিজের দাঁত মোবারকে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন ছিল সেদিন, যেদিন আমার নবী আমার লালা লাগানো মেসওয়াক দিয়ে নিজের দাঁত মোবারক মেসওয়াক করেছে। আম্মা জান বলেন, এত সুন্দর করে সেদিন নবীজি মেসওয়াক করেছিলেন, জীবনে এত সুন্দর করে মেসওয়াক করতে আমি কখনো দেখি নাই। কিছুক্ষণ পরে নবীজি আমার দিকে তাকায় বললেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। তখন নবীজি মসজিদে নববীর দিকে তাকায় বলছিলেন, উম্মত নামাজ আদায় করিস, নিজেদের অধীনস্থ লোকেদের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করিস, জুলুম করিস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। এর মধ্যে জিবরাইল আমিনের সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়েছে। নবীজির ইন্তেকালের জন্য আজরাইল আলাইহিস সালাম যখন জমিনে আসেন, কানতে কানতে আসছে। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ বলে দিছে, আমার হাবিব যদি অনুমতি দেয় তার জান মোবারক কবজ করবা, যতক্ষণ অনুমতি না দিবে, পারমিশন যতক্ষণ না দিবে, জান কবজ করা তো দূরে থাক, ঘরেও ঢুকবা না, দরজায় দাঁড়ায় থাকবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কথা বললে আরো দীর্ঘ কথা বলা যাবে। নবীজির ইন্তেকাল হৃদয় বিদারক ঘটনা হয়েছে, হৃদয় বিদারক। তবে অনেকে এখানে একটা ফিতনা লাগায়, সাহাবায়ে কেরাম খেলাফত নিয়া ফারাফারি কইরা নাকি নবীজির ইন্তেকালের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করছেন, এটা নাকি খেলাফতের জন্য। এটা মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশ মোতাবেক বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশনের মধ্যে ছিলেন। নবীজির যখন ইন্তেকাল হয়েছে সবার কাছে খবর পাঠানো হয়েছে, সবাই খবর পাইছেন, নবীজির জানাজা মোবারকে উপস্থিত হওয়ার জন্য সবাই আসছেন। এর জন্য মাঝখানে 3 দিন সময় লাগছে। সাহাবায়ে কেরাম নবীজি ইন্তেকাল করছেন আর সাহাবীরা খেলাফত নিয়ে পাগল হয়ে যাইব, নবীরে খবর নিত না। এইটা কি কোনো যুক্তিকতায় যায় কথাটা? 6 মাস ঘুমায় নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, শুধু হিজরতের কথা শুনি না। 6 মাস ঘুমায় নাই, হিজরতে যাইতে হইব, সেজন্য সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজির ইন্তেকাল মোবারকের পরে নবীজিকে ঘরে ফালায় রাখা তারা নাকি আরেক জায়গাত গিয়া নাকি সবাই মিল্লা মজলিস করছে। তারপরে খেলাফত নিয়া সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করছে। এই ধরনের ফিতনাগুলো লাগায়। খবরদার, আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসতে সময় লাগছে, যার কারণে নবীজির এই দাফন মোবারক বুধবারে হয়েছে। ওরে সোমবারে তার জন্ম ইন্তিকাল, বুধবারে দাফন, মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারণ। ওরে মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারণ। যদি কিছু পয়সা থাকে মদিনা শরীফ চলে যায়, নবীজির রওজা মোবারকের সামনে গিয়া নবীজিকে যখন সালাম দিবেন, আপনার দিল বলবে নবী আমার সালামের জবাব দিচ্ছে। ফিল করবেন আপনি, ন্যূনতম নবীর প্রেম যদি অন্তরে থাকে, এটা অন্তত ফিল করবেন, ফিল করে। আর সেখানে গিয়ে যদি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা আমার লাগবে, আল্লাহ আপনার হাবিবের খাতিরে এই জিনিসটা আমাকে দেন, বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মুসলমান, নবীজির ইন্তেকাল মোবারকের জানাজা নিয়ে বেশ কিছু এলোমেলো কথাবার্তা ছড়ানো আছে। জানাজার ইমাম কে ছিল? নবীজির ইন্তেকালের পর জানাজার নামাজ আমাদের যেভাবে হয় এরকম কিছু হয়নি। নবীজির ইন্তেকালের পর কোন বর্ণনায় আসছে একজন, কোন বর্ণনায় আসছে 5 জন, কোন বর্ণনায় আসছে 3 জন, কোন বর্ণনায় আসছে 7 জন, কোন বর্ণনায় আসছে 10 জন। 10 জন করে সাহাবীদের দল নবীজির হুজরা মোবারকে ঢুকেছেন। নবীজির উপর দুরুদ ও সালাম পড়ে পড়ে নবীজিকে চতুর্দিক থেকে কাবা শরীফের মতো তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। এই তওয়াফ করে বাইরে আইছে, পুরুষরা শেষ হয়েছে, পরে এই বাচ্চারা ঢুকছে, বাচ্চারা শেষ হয়েছে, পরে মহিলারা ঢুকছে। এইভাবে নবীজির এই জানাজা নয় বরং সালাত ও সালাম নবীজির তাওয়াফ হয়েছে। এরপর নবীজিকে রওজা মোবারকে রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, মাঝখানে অনেক ঘটনা আছে, এগুলো সময়ের অভাবে বলতে পারলাম না। আমার এটা লাগছে সুদ দেওয়া ও নেওয়ার পরিণতি, জঘন্য গুনাহ। হাসরের ময়দানের কথা বললাম তো, আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় বলেন হাসরের ময়দানে সুদখোরেরা সোজা হইয়া দাঁড়াইতে পারবো না। কেমন ভাবে? দুনিয়ায় মানুষকে জিনে ধরলে যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, দেখবেন জিনে ধরা রোগী হইলে বইয়ে থাকে, নাহলে হইয়া থাকে, হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, দাঁড়ায় থাকতে পারে না। জিনে আসর করলে মানুষ যেমন সোজা হইয়া দাঁড়ায় থাকতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, পাও ফেস গোস লাগিয়ে পড়ে জায়গা। এই আমাকে এলাকাত ঠ্যাং বেড়াই যায়, তাই না? হাঁটতে লইলে খালি ঠ্যাং বেড়াই যায়, তো পাও খালি ফেস লেগে যায়। এই হাসরের ময়দানে সুদখোরের অবস্থা হবে এরকম, পঙ্গু টাইপের। অথচ দুনিয়া যারা পঙ্গু আছিল হেরাও হাসরের ময়দানও সুস্থ থাকবে, পঙ্গু থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটারে পরে আল্লাহ জিগাইব যে এই তোমার এই আমল নামার এই অবস্থা কেন? তখন হ্যাঁ কইব আল্লাহ আমার আমল নামা যে খারাপ আমি জানি, কিন্তু আল্লাহ দুনিয়ায় সবাইরে সব সুস্থ দিছেন, আমার একটা পাও দেন নাই, একটা হাত দেন নাই, বা আমি কানে শুনি নেই, অথবা আল্লাহ আমার চোখে দেখতে দেন নাই, হয়তো পুরো দেখি নাই, নাহলে এক চোখে দেখি নাই। আল্লাহ আমার তো এই নিয়ামত থেকে দুনিয়ায় আমি বঞ্চিত ছিলাম, মাহরুম ছিলাম। আল্লাহ এই খাতিরে কি আমার অপরাধগুলি মাফ করে দেওয়া যায় না? নবীর উম্মত রে আল্লাহ, আখিরি নবীর উম্মত। তখন আল্লাহ কইব আচ্ছা যা, কেউ রে করছে এন্দিয়া জাগিয়ে জান্নাত জাগিয়ে, সুবহানাল্লাহ কর না। এন্দিয়া একটা চিকন রাস্তা আছে, এন্দিয়া জাগে। সুদ খাওয়ার দাওয়ার যে ব্যক্তি, নবী বলেন সুদ যে দেয়, সুদ যে নেয়, মাঝখানে যারা সাক্ষী থাকে, সুদের সাক্ষী আছে না, সুদের আবার কঠিন সাক্ষী, কিন্তু ডেঞ্জারাস সাক্ষী। তো নবী বলেন এই সুদ যারা দেয়, সুদ যারা নেয় এবং যারা সাক্ষী থাকে, এই তিন পক্ষ জাহান্নামে ডাইরেক্ট। নবীজি ঠিকানা দিয়ে দিয়েছে সেখানে ডাইরেক্ট। সুদ যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, ঘুষ যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, নবী বলেন এরা জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে। তাইলে এই সমাজে কোন মুসলমানরে আপনি জাহান্নামী বলতে পারতেন না, কিন্তু সুদখোররে কইতে পারবেন, কারণ নবী কইছে তারা জাহান্নামী। এখন যারা সুদ খায় তারা চিন্তা করবে হায় হায় হুজুর ফাড়ায় তো দিলেন জাহান্নামন, বাঁচমু কেমনে? এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, ফিরে আসেন, একবারে বাদ দিয়ে তওবা করে ফেলেন। আর সুদখোর যারা সুদের টাকা লাগায়, আমি হিসাব করে দেখছি হ্যাগরে কোনো 100% দোষ দেওয়া যায় না,
কইবেন হুজুর কি লিগা? আমরা সমাজটা এমন হইছে, কারো যদি হাওলার টাকা দেয়, এই হাওলার টাকা যে দিছে কোনো সুদমুদ ছাড়া যে হাওলার দিছে, এবার টাকা খুঁজতে গেলে মনে হয় যেন ফকিরি ভিক্ষা করতেছে, এত খারাপ আচরণ করে, ঠিক না? আপনারা কেমনে মানুষ বিনা পয়সায় বিনা লাভে আপনারা কেমনে ধার টাকা দিব? আর ধার নিয়ে অত 3 দিনের কথা কয়ে 3 বছরও ফেরত দেন। আসেনি অভ্যাস? এগুলো পরিবর্তন করে নেন। আপনি যা বলবেন তা করবেন। মুসলমানের এক জবান। বিপদে পড়ছেন একজনের তে, ভাই 500 টাকা দেন, অমুক দিন দিব। 1 সপ্তাহ পরে টাইম নিলেন, মনে করেন 1 সপ্তাহ পরে আপনি গুছাইতে পারলেন না, একদিন আগে তার কাছে যাইবেন, ভাই বলছিলাম তো কালকে দিব, আমি ব্যবস্থা করতে পারিনি, আর কয়টা দিন সময় বাড়াইয়া দেন। অসহায়ের মতো বিনয়ের সাথে তার কাছে চাইবেন। আপনি যখন মুখটা আঁকায়া বাঁকায়া বিনয়ের সাথে যখন কইবেন কয়টা দিন সময় বাড়াইয়া দেন, এটা মানুষের বাচ্চা হইলে আপনারা ধমক দিত না, কইবা আচ্ছা ঠিক আছে আপনি দেন, আমারও তো একটু সমস্যা আছে, আমিও তো একটা কাম করলাম হইলে, বা আমারও কোনো প্রয়োজন ছিল, আচ্ছা ব্যবস্থা যখন করতে পারেন নাই তাহলে কিরবো, আচ্ছা ঠিক আছে তবে দিয়ে দিয়েন। আর যদি অমানুষ হয় তাহলে তো জামা খুলে রেখে দিব। কালকে নি দেওয়ানের ডেট, আজকে জামা খোল, কালকে লুঙ্গিটা এনে দিয়ে যাইস হাজিল কোরআন তোর টিয়া দিয়ে আর কি আজকে অপরাধ করছি নাই। মানুষ যদি হয় তাহলে কইবে যে প্রথমবারই তো, ধরেন না 1 সপ্তাহ সময়, আচ্ছা প্রথমবার তো আচ্ছা ঠিক আছে দে, 3 দিন পরে দে, বা 1 সপ্তাহ পরে দিবা, আরো 1 সপ্তাহ পরে আচ্ছা দেন। কারণ আপনি যে হাওলাত দিতে পারছে, আল্লাহ কোনো হের অবস্থা এত খারাপ করে নাই যে এই টাকা ফেরত না বলে হ্যাঁ একেবারে মরে যাব, এত খারাপ করেন। আল্লাহ তার অবস্থা ভালো করছে দেখি তারে আল্লাহ তৌফিক দিছে, সে আবার আরেকজনকে দিছে। এই কর্জে হাসানা এটারে বলে, হ্যাঁ এটা হচ্ছে উপকারী ঋণ, এটা দিবেন আবার নিবেন। কিন্তু দেওয়ান্না করে উদ্বুদ্ধ করতে পারি না, কারণ নেওয়ান্নারা যেরকম বিপদে পড়ে নেয়, নিয়া যে বেটা দেয় হে বেটার আরো বিপদ ভালো দেয়, ফেরত দেয় না, আর এই কারণে পান না। সমাজে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুদে টাকা বিশ্রাম লাগতো না, আপনি মুসিবতে পড়া কারো কাছে চাইলেই পাইবেন। এমন কিছু মানুষ আছে নিশিরাইতে চাইলেও লাখ টাকার ব্যবস্থা হয়, এমন কিছু মানুষ আছে সারা বছর কানলেও 2000 টাকার ব্যবস্থা করতে পারে না। এটার কারণ হলো খাসিয়ত। আপনাকে কষ্ট হইতেছে, আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা।